আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে এ ইকুয়াল এম এন, অর্থাৎ এখানে একটা সেট দেওয়া আছে, তার উপাদান দেওয়া আছে আমার কত এম আর এন। তাহলে একটি সেট, তাহলে এ সেটের উপসেট গুলো কি কি? আমরা প্রথমত দুইটা করে উপাদান নিয়ে একটা সেট করব, তারপরে হচ্ছে একটা একটা করে নিয়োগ করব। আর আমরা দেখছি যে যে কোনো একটা সেটের ফাঁকা সেট সবসময় একটা কি হতে পারে, উপসেট হতে পারে। তার মানে কি আমরা তাহলে এখানে মোট উপসেট পাইলাম কয়টা? চারটা। তাহলে এখানে উপসেট সমূহকে তুমি লিখতে পারবা এরকম সবগুলো কি একটা ফার্স্ট এবং একটা লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করতে হবে, আবদ্ধ করতে হবে। তাহলে একে এ সেটের কি বলা হবে? শক্তি সেট বা পাওয়ার সেট। অর্থাৎ কোনো একটা সেটে তুমি যে উপসেট গুলো পাবা, সেই উপসেট গুলোকে তুমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি কি করে দাও, আবদ্ধ করে দাও, তাহলে ওই সেটটাকেই আমরা বলবো কি শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে এ সেটের শক্তি সেটকে আমরা কি লিখতে পারি? পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের কি বলা হবে? শক্তি সেট বলা হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো একটা সেটের সকল উপসেট নিয়ে গঠিত যে সেটটা পাবো সেটাকে আমরা কি বলতেছি? শক্তি সেট। তাহলে দেখো এখানে উদাহরণ 10 কি বলতেছে যে আমার এ ইকুয়াল কি দেওয়া আছে 5, আর বি ইকুয়াল দেওয়া আছে কত? আমার হচ্ছে এ, আর সি ইকুয়াল দেওয়া আছে মূলত হচ্ছে এ বি। তাহলে সেট তিনটি শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত হবে? দেখো তো, আমাদের হচ্ছে প্রথম যে সেট এ আছে এখানে কোনো উপাদান নাই। তার মানে এখানে কোনো উপাদান নাই মানে কি নিশ্চয়ই একটা তো আছে, ফাঁকা মানেও তো একটা উপসেট। তার মানে কি পি অফ এ ইকুয়াল আমরা তাকে কি লিখতে পারি? যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে আর ফাঁকা সেটটা মাঝখানে থাকবে। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 0 এবং এ শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 1। আবার বি তে কয়টা আছে? একটা। তার মানে তাহলে এইবার আমরা উপসেট গুলোকে কি লিখবো? ফাঁকা সেট তো আমার একটা থাকবে আর এ একটা উপসেট, তার মানে মোট এখানে দুইটা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা 1, কিন্তু শক্তি সেটের উপাদান সংখ্যা কত পাচ্ছি? আমরা হচ্ছে 2টি পাচ্ছি। আবার দেখো এখানে কেন আমরা হচ্ছে এই যে 1 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 0 কেন দিলাম? কারণ আমরা কি জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে সেটা কত? 1। কারণ আমরা একটা সূত্র প্রতিষ্ঠা করব মূলত এখান থেকে। আবার একই ভাবে দেখো একটা উপাদান থাকলে আমার এই যে 2 এর পাওয়ার কত হয়ে যাচ্ছে? 1। তার মানে এখানে উপাদান সংখ্যা 0 হলে এখানে 2 এর পাওয়ার কত হবে? 0। আর এখানে উপাদান সংখ্যা আমার কয়টা ছিল? একটা। এই কারণে 2 এর পাওয়ার কত হবে? 1। ঠিক একই ভাবে দেখো আমার সি নম্বরে এই যে উপাদান সংখ্যা কয়টা আছে? 2টা। তার মানে কি এটাকে আমরা প্রতিষ্ঠা করব 2 টু দি পাওয়ার কত? 2। দেখো তো আসলে এটা আসে কিনা। তার মানে দেখো আমরা যদি হচ্ছে এই সি সেটের যদি উপসেট গুলো যদি নির্ণয় করি, তাহলে প্রথমত দুইটা করে একটা করে উপাদান যদি নেই, তার মানে প্রথমত এ নিলাম, তারপর হচ্ছে বি, আর এ বি কে নিলেই হচ্ছে কত? এ বি, আর একটা ফাঁকা সেট তো সবসময় থাকবে। তার মানে এখানে আমরা মোট শক্তি সেট বা উপসেট কয়টা পেলাম? 4টা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা কত? 2। কিন্তু এই শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা? 4টা। তাকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আসলে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যতটি হবে সেখান থেকে আমরা উপসেট পাবো মূলত হচ্ছে 2 এর পাওয়ার ততটা। অর্থাৎ যদি উপাদান সংখ্যা থাকে 2টা, তার মানে 2 এর পাওয়ার পাবো 2। আর যদি 3টা থাকে তার মানে 2 এর পাওয়ার কত পাবো? 3। এবার যদি n সংখ্যক যদি উপাদান থাকে তাহলে আমরা কি পাবো? যে 2 টু দি পাওয়ার n পাবো। তাহলে দেখো এটাই বলতেছে যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানে একটা আমাদের কাজ দেওয়া আছে। কাজে কি বলতেছে যে g ইকুয়াল 1 2 3 হলে পি অফ জি, অর্থাৎ জি এর শক্তি সেট নির্ণয় করতে বলতেছে এবং দেখাও যে পি অফ জি এর উপাদান সংখ্যা কত হবে? 3। দেখো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জি এর আসলে উপাদান সংখ্যা কত হবে? 3টা আছে। তার মানে এটা আমাকে দেখাইতে হবে যে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ একে কি করবে? সমর্থন করবে। কারণ আমরা আমাদের আগে কি ছিল? যেমন এই যে সি তে আমার উপাদান সংখ্যা ছিল 2টা, অর্থাৎ সি ইকুয়াল ছিল হচ্ছে এ কমা কত? বি। তার মানে কি যে 2 এর পাওয়ার যেহেতু কত আসছে? 2 আসছে, আর আমার হচ্ছে বি তে কয়টা ছিল? একটা। তার মানে 2 এর পাওয়ার 1 আছে। তার মানে এখানে যেহেতু 3টা উপাদান আছে তার মানে কি 2 এর পাওয়ার কত দেখাইতে হবে? 3 দেখাইতে হবে। তো চলো আমরা এই কাজটা সমাধান করি। তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে কি যে g ইকুয়াল 1 2 3।
আমরা জি সেটের উপসেট গুলো যদি আমরা নির্ণয় করি তাহলে প্রথমত 3টা করে উপাদান নেব, তারপরে 2টা করে, তাহলে 1 2 নিয়ে একটা, আবার হচ্ছে 1 3 নিয়ে একটা, আবার হচ্ছে 2 3 নিয়ে একটা করলাম। এবার একটা একটা করে উপাদান নেব, তার মানে 1 2 3। আর ফাঁকা সেট তো সবসময় একটা কি হবে, যে কোনো একটা সেটের উপসেট তো হবে। তাহলে এখানে আমরা যদি পি অফ জি নির্ণয় করতে চাই তাহলে কি করব, এই সবগুলো উপসেটকে আমরা এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করে দিলে, আবদ্ধ করে দিলেই আমার কি আসবে, এটা হচ্ছে জি সেটের মূলত হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে দেখো তো এখানে আমরা এই শক্তি সেটের উপাদানগুলো কয়টা আছে, তার মানে 1 2 3 4 5 6 7 8টা আছে। তাহলে জি সেটের উপাদান সংখ্যা 3। তাহলে এই জি সেটের উপাদান সংখ্যা পেলাম 3, কিন্তু পি অফ জি সেটের উপাদান সংখ্যা কত, 8। অর্থাৎ তাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। অর্থাৎ যেখানে 3 হচ্ছে আমার জি সেটের উপাদান সংখ্যা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে নিচে দেখো যে ক্রোমোজোম বা অর্ডার পেয়ার দেওয়া আছে। তাহলে এখানে কি বলতেছে যে অষ্টম শ্রেণীর আমেনা ও সোমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। তাহলে মেধা অনুসারে তাদেরকে আমরা আমেনা ও সোমেনা জোড়া আকারে লেখা যায়। তাহলে এরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে আমরা কি বলবো, ক্রোমোজোম। অর্থাৎ এই বিষয়টা তুমি যদি একটু নিচে যদি দেখো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মনে করো যে এখানে তোমার হচ্ছে এক্স ওয়াই একটা ক্রোমোজোম দেওয়া আছে আর এ বি একটা ক্রোমোজোম দেওয়া আছে। যদি এই দুটো যদি পরস্পর সমান হয় তার মানে কি, তাহলে আমার প্রথম উপাদান অর্থাৎ প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান আর দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান পরস্পর সমান হবে, অর্থাৎ এক্স ইকুয়াল কত এ হবে। আবার একইভাবে প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান আবার দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান পরস্পর কি হবে, সমান হবে, অর্থাৎ ওয়াই ইকুয়াল কত হবে, বি হবে। দেখো তার মানে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এর উপর ভিত্তি করে আমরা উদাহরণ 1 দেখো এখানে কি বলতেছে, এখানে দুটো ক্রোমোজোম দেওয়া আছে এবং এখান থেকে এক্স ওয়াই এর মান আমরা কি করব, নির্ণয় করব। তাহলে দেখো তো এই যে দেওয়া আছে আমার এই সমীকরণ, তাহলে এই যে ক্রোমোজোমের শর্ত অনুযায়ী আমরা কি পাই, যে দেখো তো এখানে প্রথম ক্রোমোজোমের প্রথম উপাদান কি দেওয়া আছে, যে 2x y, তাহলে 2x y ইকুয়াল কি হবে, এই যে দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদান কত 6, তার মানে ইকুয়াল কত হবে 6। ঠিক একইভাবে এখানে প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান আছে 3 আর এখানে কত আছে x y, তার মানে এটা কি হবে, যে 3 ইকুয়াল x মাইনাস কত y, তার মানে এটাকে আমরা লিখতে পারবো যে x y ইকুয়াল কত হচ্ছে 3। তার মানে দেখো এটা হবে আমার হচ্ছে দ্বিতীয় সমীকরণ। দেখো সেটাই লিখছে যে x y ইকুয়াল কত 3। এবার এই দুটো সমীকরণকে থেকে আমাকে কি বের করতে হবে, মূলত x y এর মান বের করতে হবে। এবার দেখো সমীকরণ 1 আর 2 কে যদি যোগ করে দেই তাহলে y y ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে আমরা কি পাবো, মূলত কার মান পাবো, x এর মান। তাহলে আমরা এই যে দেখো সমীকরণ 1 আর 2 কি করছে, যোগ করছে। তাহলে যোগ করলে তুমি কি পাবা, যেখানে এক কি ছিল যে 2x y ইকুয়াল কত 6 আর 2 নম্বর সমীকরণ ছিল x কত y ইকুয়াল কত 3। তুমি যদি এই দুটোকে যোগ করো তার মানে কি হয়ে যাবে, y y ক্যান্সেল, তার মানে এখানে কত 3x ইকুয়াল কত হবে, এই যে 6 আর 3 কত হবে 9, তার মানে 3 দ্বারা তুমি যদি ভাগ করে দাও তার মানে 9 কত 3, কাটাকাটি করলে কত আসবে আমার হচ্ছে 3। তার মানে দেখো x এর মান 3। এই যে দেখো এখানে সেটাই আমি 1 আর 2 কে যোগ করে কত পাইছে, তারা 3 পাইছে। এবার তুমি x এর মান যে কোনো একটা সমীকরণে তুমি যদি বসাও, এবার কি বলতেছে যে সমীকরণ 1 এ x এর মান বসিয়ে পাই। তাহলে আমার সমীকরণ 1 কোনটা ছিল, মূলত হচ্ছে যে 2x y ইকুয়াল কত 6। তাহলে এখানে আমি কার মান বসাবো, x এর মান। তাহলে x এর পরিবর্তে এখানে তুমি যদি কত বসাও 3, তাহলে 3 দোকানে কত হবে 6 y ইকুয়াল কত 6। তার মানে যে দেখো 6 6 যদি y এর সাথে কাটা যায় তাহলে y ইকুয়াল কত আসবে আমার 0। দেখো তার মানে তাহলে y এর মান কত পাবো, আমরা 0 পাবো। তাহলে x y কত হবে আমার 3,0। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ পদ্ধতি আসলে কি। তার মানে এখানে কি বলতেছে যে করিম সাহেব তার বাড়ি একটি ঘরের ভিতর দেওয়ালে সাদা ও নীল রং এবং বাহিরের দেওয়ালে লাল ও সবুজ, লাল বা হলুদ বা সবুজ রং লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাহলে ভিতরের দেওয়ালের রং এর সেট যদি হয় তোমার এ, তাকে সাদা নীল, আর বাহিরের সেট যদি হয় হচ্ছে বি, তাকে আমরা হচ্ছে কি কি রং করবে, সে লাল হলুদ আর সবুজ করবে। তাহলে করিম সাহেব তার ঘরে রং লেপন কিভাবে করবে, দেখো এই যে প্রথমত আগে সাদার সাথে এই তিনটারই হবে, তার মানে সাদা লাল
সাদা হলুদ সাদা সবুজ, এই যে সাদা লাল সাদা হলুদ সাদা সবুজ। তবে হচ্ছে নীল দ্বারা তোমার এই তিনটা কি হবে, তাহলে নীল লাল আবার নীল হলুদ আবার নীল সবুজ। তাহলে এইভাবে সে কি করতে পারে, একটা ক্রমজোড় তৈরি করতে পারবে। দেখো সেই বিষয়টা কি, অর্থাৎ এখানে ক্রমজোড় আকারে এইভাবে লেখা যায়। এইবার দেখো আমরা একটা উদাহরণ দেখলে তোমরা বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে দেখো পি ইকুয়াল কত দেওয়া আছে 1 2 3 আর কিউ ইকুয়াল দেওয়া আছে মূলত হচ্ছে 3 4। তাহলে এখানে আর ইকুয়াল কত, যে পি ইন্টারসেকশন কিউ। তাহলে এটা যদি হয় তা প্রথমত আমাকে নির্ণয় করতে বলতেছে যে পি ক্রস আর এর মান। তাহলে আগে প্রথমত আরটা নির্ণয় করতে হবে, তার মানে আর ইকুয়াল কি, যে পি ক্রস কিউ। তাহলে এখানে পি এর মানটা বসানো হলো আর এখানে হচ্ছে কিউ এর মানটা বসানো হলো। তাহলে এই দুটোর মধ্যে আমার কমন কে 3। তাহলে এইবার কি করতে হবে, এই দুটোর মধ্যে আমরা ক্রস করব। তাহলে ক্রস করে কিভাবে, তুমি এই যে এক দ্বারা যদি 3 কে করো তার মানে কি 1 3, তাকে ফার্স্ট ব্র্যাকেট দেব আবার কমা। এবার 2 দ্বারা করলে কত 2 3, তার মানে আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার 3 দ্বারা করলে 3 3, তাকে সবটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, এটাই মূলত হচ্ছে তার কি আসবে, পি ক্রস আর এর মান আসবে। ঠিক একই ভাবে যদি আমরা আর ক্রস কিউ যদি বের করতে চাই, দেখো প্রথমে যে উপাদানটা থাকবে সেটাকে প্রথমেই লিখতে হবে। তাহলে 3 3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করবো, আবার 3 4 ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যেটা আসবে সেটাই মূলত হচ্ছে তার অ্যান্সার হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে যে তোমাদের কাজটা রয়েছে এই কাজটা নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকল ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।